কোনো ম্যাচের মধ্যে ব্রাজিল বা আর্জেন্টিনা জিতলে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই পরিমাণ উৎসাহ এবং উদ্দীপনা দেখায়, যেটা দেখে সাধারণ বিবেকবান মানুষ তারা হয়রান হয়ে যায় যে বাংলাদেশের মানুষ তারা নিজেদেরকে মুসলমান মনে করছে, আর এত ফালতু ফালতু বিষয় নিয়ে তারা একজন আরেকজনকে গালাগাল করছে, যেটা কোনো স্বাভাবিক বিবেকবান মানুষ কখনো করতে পারে না। ব্রাজিলকে নিয়ে লাফালাফি করছে, আর্জেন্টিনাকে নিয়ে লাফালাফি করছে। ওই দেশের মানুষেরা আমাদের মুসলমানদের জন্য কি অবদান রেখেছে যে তাদের একটা ফালতু কাজ খেলাধুলা নিয়ে, তাদের জেতা, তাদের গোল দিয়ে নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি। আমাদের সময় তাদের পিছনে ইনভেস্ট করছি, আমাদের টাকা পয়সা তাদের জার্সি কেনা, তাদের খেলা দেখা, তাদের পতাকা কেনার পিছনে নষ্ট করছি। আমরা হাজার হাজার টাকা এবং সময় তাদের পিছনে দিয়ে দিচ্ছি, কিন্তু 1 টাকা রিটার্ন অথবা একটা ভালো ফায়দা আমরা সেখান থেকে কিন্তু হাসিল করতে পারছি না। বরং আমাদের সময় নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, আমাদের টাকা পয়সা ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো দিক দিয়ে আমাদের কোনো ধরনের অর্জন নাই। আজকে আমরা চিল্লা ফাল্লা করতে করতে আমাদের দিন দুনিয়া সব কিছু শেষ করে দিচ্ছি, এবং আশেপাশের মানুষ, আশেপাশে যারা আমরা যাদেরকে মুসলমান ভাই মনে করি, তাদেরকে আমরা গালাগাল করছি এমন মানুষদের জন্য যাদের সঙ্গে আমাদের আকীদাগত, আমাদের মনস্তাত্ত্বিক, আমাদের মানসিক কোনো সম্পর্কই নেই। না রক্তের সম্পর্ক আছে, না ইমানের সম্পর্ক আছে, কোনো সম্পর্কই নাই। এমন মানুষদের জন্য আমরা নিজেদের মাঝে বাকবিতণ্ডায় লিপ্ত আছি। কি পরিমাণ বিবেকহীন মানুষ হলে, কি পরিমাণ মেরুদণ্ডহীন মানুষ হলে আমরা আজকে এমন ফালতু বিষয় নিয়ে উন্মত্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন।